বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বিশেষ আলোচনা 6 এই পর্বে শুরু করতে যাচ্ছি। এর আগেও আমি 5টি আলোচনা পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের আলোচনা বিষয়বস্তু একটু ভিন্নধর্মী, সেটি আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে আলোচনা বিষয়বস্তু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বনাম ইসলামের যুদ্ধ। আমি এখানে ইসলামের যুদ্ধের সাথে রিলেট করছি এই জন্যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে কি পরিস্থিতি দাঁড়াতে পারে, এবং তার জন্যে আমরা ইসলামী যারা আছি, আমরা ইসলাম ধর্মে যারা আছি বা যারা চিন্তাভাবনা করি, তারা কতটুকু প্রস্তুত আছি যদি এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বিরুদ্ধে ব্যবহার হয়, তাহলে আমরা কি করতে পারি। কিছুদিন আগে আমি চ্যাট জিপিটি, যেটা খুবই নাম করছে ইদানিংকালে, একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সফটওয়্যার, এখানে আমরা যদি কোনো প্রশ্ন করি সাথে সাথে কিন্তু সে 2-1 সেকেন্ডের মধ্যেই সে লেখা শুরু করে। কিছুদিন আগে আমি একটি বক্তৃতা লিখতে দিয়েছিলাম, মাত্র 3 সেকেন্ড পরে সে লেখা শুরু করলো এবং এত সুন্দরভাবে সে লিখে দিল, আমার মনে হয় আমি লিখতে গেলে অনেক সময় লাগতো এবং এত সুন্দর করে লিখতে পারতাম কিনা সন্দেহ আছে। এবং একটি কবিতা লিখতে দিলাম, সে কবিতাটা লিখে ফেললো। অর্থাৎ এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কিছুদিন পরে আপনারা দেখবেন রোবট যে তৈরি হচ্ছে, রোবটকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে এটা যুক্ত করে দেওয়া হবে। এআই আর রোবট একসাথে হয়ে যাবে, যার ফলে হবে কি, এই রোবটের মুখ থেকে আমরা অনেক কথাবার্তা শুনবো। মানুষ প্রশ্ন করবে যে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে যখন প্রশ্ন করবে, তখন তারা কি উত্তর দিবে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় তারা উত্তর দিবে, যারা এই চ্যাট জিপিটি বা এইসব এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজকর্ম করছে, যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা, আমরা ইসলামে যারা আমরা চর্চা করি, তারা যদি এই সমস্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তারা বিরুদ্ধে অনেক বাজে কথা বলা শুরু করে, তাহলে আমরা কি করতে পারি? সে সময় কি আমরা যুদ্ধ করব? আমাদেরকে যুদ্ধ পরিস্থিতি হয়ে হবে? আমরা কি ঢাল তরোয়াল ঘোড়া এগিয়ে যাব? না। আমি আল কোরআনের মধ্যে দেখছিলাম যে আল্লাহ তাআলা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে আল্লাহ তাআলা কী নির্দেশ দিতে পারেন। আমি সূরা আনফালের মধ্যে পেলাম, এবং এখনকার যুদ্ধের যে পরিস্থিতি সেটা কিন্তু অনেক ভিন্ন রকম। এখন কিন্তু কেউ যুদ্ধ করে না, কেউ ঢাল তরোয়াল নিয়ে, বোমা বর্ষণ দিয়ে করে, কিন্তু এরকম যুদ্ধ বেশি একটা হয় না। এখন যুদ্ধ হবে কিন্তু আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে। আমরা বুদ্ধিমত্তা কতটুকু এগিয়ে আছি একটু চিন্তা করে দেখি। আর আল কোরআনের মধ্যে যে নির্দেশগুলো আছে, যে বিষয়গুলো আছে, তার থেকে আমি 2টা আয়াত আমার কাছে মনে হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করা যেতে পারে। এই ইসলামিক যুদ্ধের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। আমার তো মনে হয় আমাদের এই 2টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা যেন কখনোই এমন ধারণা করতে না পারে যে ওরা এগিয়ে গেছে। কাফেররা যদি মনে করে তারা এগিয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের সমস্যা আছে। সেজন্য বলছে কোনো অবস্থাতেই তারা অক্ষম করে দিতে পারবে না। আসলে তারা কোনো অবস্থায় অক্ষম করতে পারবে না, কিন্তু তারা যদি ভাবে যারা এগিয়ে আছে, তাহলে কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারপরে এই সূরা আনফালের এই যে 59 থেকে এখন 60 নম্বর আয়াতে আপনারা দেখেন, তাদের জন্য তোমরা যথাসাধ্য শক্তি, সাজ সরঞ্জাম ও ঘোড়া প্রস্তুত করে রাখবে। সেটা তখনকার যুগে ছিল, কিন্তু এখন যদি বুদ্ধিমত্তা দিয়ে আপনি যুদ্ধ করেন, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে সেই পরিমাণ আপনাদের এফোর্ট দিতে হবে, আপনাদের সেই পরিমাণ নলেজ থাকতে হবে, সেখানে আমাদের নেতৃত্বস্থানীয় লোকজন থাকতে হবে, নাহলে এই যুদ্ধে তো কোনো মতে আপনি পারবেন না। এবং এ নিয়ে তারপরে আল্লাহ তাআলা বলছেন, এ দিয়ে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের ভীত ও সন্তুষ্ট করে দিবে। অন্তত ভীতি সন্তুষ্ট না করি, অন্তত মোকাবেলা তো করা যাবে। তারপরে যাদের পরিচয় তোমরা জানো না, শুধু আল্লাহ তাআলাই তাদের চিনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছু ব্যয় করবে, এখানে আপনি ধন সময় ব্যয় করতে পারেন, আপনি বুদ্ধিমত্তা সময় ব্যয় করতে পারেন, যা কিছু করবেন তার পুরাপুরি প্রতিদান তোমাদের আদায় করে দেওয়া হবে এবং তোমাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। তার মানে কি, ভবিষ্যতে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটার জন্যে আমরা কতটুকু প্রস্তুত আছি? আমরা আমাদের যে ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়াচ্ছি, ভালো মাদ্রাসা, অবশ্যই আপনাদের ইসলামিক চিন্তা শক্তি বা চিন্তা বিষয়ে আমাদেরকে পড়াশোনা এগিয়ে দিতে হবে, কিন্তু তার সাথে সাথে আমরা কতটুকু প্রস্তুত আছি এই যে জ্ঞান বিজ্ঞানে যে এগিয়ে যাচ্ছে দুনিয়া, সেটার সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে? আমরা খুব বেশি একটা মনে হয় নেই। আমরা দেখতে পারি মধ্যপ্রাচ্যে বড় বড় প্রতিষ্ঠান করা হচ্ছে, বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু এই যে আপনার যে বৈজ্ঞানিক যে চর্চা কতটুকু করছে, সেখানে কতটুকু প্রভাব বিস্তার করছে আমরা জানি। মাইক্রোসফট সেখানে $1 মিলিয়ন ব্যয় করছে এই আপনার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষে।
আমাদের ইসলামের দেশগুলি কেউই কিছু করছে না, কিন্তু আমরা তো বসে থাকলে চলবে না। আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা 1 নম্বর দায়িত্ব। কেননা ভবিষ্যতে যখন এই ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা হবে তখন কিন্তু তারা বিপদগামী হয়ে যেতে পারে। কোরআনকে তাকে আঁকড়ে ধরার জন্যে, কোরআনকে বোঝার জন্য আমাদের অত্যন্ত বেশি উৎসাহিত করতে হবে আমাদের সন্তানদেরকে, এবং তাদেরকে বলতে হবে তোমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হও, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কোডিং ল্যাঙ্গুয়েজ এগুলো তোমরা শেখো। আমার এত বয়স হওয়ার পরেও আমি কিন্তু এখন কোডিং ল্যাঙ্গুয়েজ নিয়ে চর্চা করছি এবং আলহামদুলিল্লাহ কয়েকটি ওয়েবসাইটও বানানোর চেষ্টা করতেছি। কেননা আমরা যদি ভবিষ্যতে বা কী প্রকল্প কোন দিক দিয়ে যাচ্ছে, বিজ্ঞান কোথায় যাবে, এগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে সঠিক পথের সন্ধান আমরা পাবো না। তাই আমরা সবাই চাবো আমরা যেন এই যে রোবট সিস্টেম যে ভবিষ্যতে আসতেছে, রোবট কথা বলবে, মানুষকে যেমন এমন কথা বলবে যাতে মানুষ বিভ্রান্ত না হয়, অন্তত আমরা যেন সেই বিষয়ে আমরা যেন একটু পড়াশোনা করি, আমরা যেন চর্চা করি, এবং সবচেয়ে বড় কথা আমাদের সন্তানেরা যেন এই সমস্ত কাজে কর্তৃত্ব স্থানে যেতে পারে, তারা যেন এটাকে কন্ট্রোল করতে পারে, তারা অন্তত এই ব্যাপারে এগিয়ে যেতে পারে। তাই আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।